ঢুকছে মানে আমাদের তাহলে যদি ছাত্র দলে কেউ করে থাকে ছাত্র দলে ভুল করছে, ছাত্র শিবিরে করলে ছাত্র শিবির ভুল করছে, বাক্সাসের কেউ ঢুকলে বাক্সাসের ভুল করছে। এটা তো একলা শুধু ছাত্র দলের দায়িত্ব না। আমি হাইড করতে, আমি বলছি কি আমার হল, আমি ভোট দিব 5টার ভিতরে ভোট দিব। আমি কেন আপনার ঝামেলার জন্য আমি ঢুকতে পারবো না? আমাকে সেটা ক্লিয়ার করে। আমি এরকম ঝামেলা কতবার দেখবো? ঝামেলা হচ্ছে যে আমরা গেটে ঢুকবো, গেটে দেখছি সবাই ওখানে উপস্থিত আছে, এই জন্য তো সাধারণ শিক্ষার্থীরা আমরা ঢুকতে পারছি না। তাহলে তো হলো না। ঠিক আছে ভাই, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 51তম আবর্তন, আমি এই হলে থাকি। না অবশ্যই না। আপনি একটু বলছেন যে ছাত্র শিবির ঢুকছে, ছাত্র ঢুকতে হবে, ছাত্র শিবির ভুল করছেন, দ্যাটস देयर রং। আপনারা কেন সে রং করতেছেন? আচ্ছা আপনি কি সাংবাদিক? আমরা প্রার্থী ভাই, আপনি প্রার্থী, আমরা দুই গুণ প্রার্থী হয়ে আপনি সাংবাদিকের এর ধরছেন কিভাবে? কিভাবে বলেন? আমাকে তো দিছে ভাই, আমি প্রার্থী। তাহলে আপনি আমি দুই গুণ দাঁড়াইছি, আমি একজন প্রার্থী। আপনি প্রশ্ন করছেন কিভাবে? বারবার শিবির যে ভুল করতেছে, ছাত্র দল সেই ভুল কেন করবে? শিবির বলাতে আপনি রাগ করছেন কেন? ছাত্র দল বলাতে তো আমি রাগ করছি না। ছাত্র শিবির কেন এরকম হচ্ছে? তাদের ব্যর্থতা কেন এরকম হচ্ছে? ছাত্র শিবির তাদের ভুল, সেটা অন্যায়। এরা ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এখানে ভোটার গুলা ঢুকতে পারতেছে না ভাই। ভোটার গুলা এই হলের ভোট হচ্ছে অনেক বেশি, এখন পর্যন্ত মাত্র 20-30% ভোট কাটন হচ্ছে। এবার কিছুক্ষণ আগে আবার ভোট বন্ধ ছিল। আবার যদি এরকম করে চলতে থাকে তাহলে এখানকার যে ভোটাররা আছে এরা ভোট দিতে পারবে না ভাই, সময় চলে যাবে। কারণ আমরা ছাত্রের কাছে অনুরোধ করতেছি যাতে দ্রুত এটা সলভ করা হয় কিছু। আর ওনারা ধরেন যে কিসের ঠেলাগাড়ির গতিতে ভোট নিতেছে, তাইলে তো হবে না। ভোটগুলো তো কাজ করতে হবে, মানুষ এখানে সবারই কাজ আছে। ধরেন যে একটা ভোটের জন্য কেউ 3 ঘন্টা দাঁড়ায় থাকবে বলেন, 834 জন মাত্র ভোট কাজ হচ্ছে 200 সামথিং। এই জন্য ভোটারদের অস্থিরতা স্বাভাবিক। আমাদের আমরা প্রার্থীরা প্রায় 2 ঘন্টা ধরে লাইনে আছি, আমাদের লাইন এতটুকু পর্যন্ত সরে নাই। একবার প্রশাসন দেখায় যে তারা হচ্ছে ছবি অ্যাড করতে পারে নাই, এই জন্য একবার ভোট বন্ধ হয়। আর একবার শিবির আসে তখন ছাত্র দল এসে বাধা দেয়, আর একবার ছাত্র দল আসে তখন শিবির এসে বাধা দেয়। ভাই আমাদের নির্বাচন এই পর্যন্ত প্রায় 3 ঘন্টা ধরে এই নাটক চলতেছে ভাই, এবং এই নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত। আমরা প্রার্থীরা প্রায় 2 ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়ায় আছি। আমরা কি খেলার পুতুল ভাই? ছাত্র এই ভোট, এই ডাকসু কি ছাত্র দল, ছাত্র শিবির, বাগচাষের বাবাদের, এদেরকে ঠিক করবো আমরা? অথচ আমাদের সুযোগ সুবিধা না দিয়া আমরা সেই তখন থেকে এইভাবে প্রশাসনের, এই দলের, এই শিবিরের, এই প্রশাসনের খেলার পুতুল হয়ে দাঁড়ায় আছি ভাই। এবং প্রত্যেকটা দল তারা তাদের যে নির্বাচন বিধি লঙ্ঘন তারা এসে ভঙ্গ করছে, এবং এক একজন দল এসে এক একজন ভাবে তাদের বৈধতা দিচ্ছে। ও এসে কি বৈধতা দিচ্ছে, লজিক দিচ্ছে, শিবির করছে তার মানে দলও করবে। শিবির যদি ভুল করে তাহলে দলও করবে, তাহলে আপনার দলের ইডিওলজি কোথায় গেল? বা দল যদি সে ভুল করে, শিবিরের সাথে সে ভুল করে, তাহলে আপনাদের দলের ইডিওলজি কোথায় গেল? আপনার এর ভুলকে দিয়ে ওর ভুল ধরেন, এর ভুলকে এর ভুলটা ঠিক করেন, এটা কোনো লজিক না। আমরা প্রার্থীরা সম্পূর্ণভাবে ভাই বিরক্ত, এই যে তারা যে প্রশাসন করতেছে এটা আমরা বিরক্ত ভাই। আচ্ছা ভাই, এই কেন্দ্রটার কথাটা একটু জিজ্ঞেস করি। এই কেন্দ্রের ঘটনাটা কি? ভুয়া স্লোগান দেখতেছি, অনেকক্ষণ ধরে ভোট দিতে পারতেছে না ভাই। এটা সম্পূর্ণ ভাই প্রশাসনের প্রতি আমাদের ভুয়া স্লোগান। তারা আমাদের সাথে পুতুল খেলা খেলতেছে ভাই, লিটারালি পুতুল খেলা খেলতেছে, আর কিছুই না। আচ্ছা, এখানে একজন ভিপি প্রার্থী নাকি প্রবেশ করার কথা বলছে। জি ভাই, এটা যখন বলা হচ্ছে তখন বলছে শিবিরও আসছে। আমারও সেম প্রশ্ন ভাই, শিবির যদি ভুল করে ভাই তার দলও কি সে ভুল করবে? এক্স্যাক্টলি আসছে কে আপনার কাছে? এক্স্যাক্টলি কোন ভিপি প্রার্থী কি আসছিল? শেখ সাদি আসছিল, আমি শুনছিলাম ভাই। শেখ সাদি ভাই আসছিল না, আমি দেখি নাই। আমার কথাই জানাতে ভাই, আপনার কাইন্ডলি নির্বাচনটা সুষ্ঠু হতে দেন, আমাদের ভোট দিতেন ভাই। এই প্রথম আমি আমার যৌবনের প্রথম ভোট দিতেছি এই জায়গাতে ভাই, এর আগে ভোট দিতে পারি না ভাই। এটা আমার ইমোশনের জায়গা, এই ইমোশন জায়গাটা নষ্ট করেন না ভাই। আমি দিয়া 51 শহীদ তাজুল নামে হলে থাকি, এই হলে থাকি। জি, আমি কোনো পদে নির্বাচন করতেছি না ভাই, আমি একজন জাস্ট প্রার্থী। আমি সেই 2 ঘন্টা এখন দাঁড়ায় আসছি ভাই, ভোটার। সরি আমি 2 ঘন্টা দাঁড়ায় আসছি ভাই, আমি কোনো এখন ভোট দিতে পারি না ভাই। হ্যাঁ, ভোট দিতে পারি না এখনো।